আজকে জামাইয়ের সাথে ঝগড়া লাগছে, তাই তার জামাইয়ের মনটা ভালো করার জন্য একটু ওর জন্য নাস্তা বানাবো, পাশাপাশি দুপুরে রান্নাটাও শেষ করে ফেলবো। আমি মূলত আমার ঘুম থেকে উঠতে উঠতে 11টা-12টা বেজে যায়, তো আমি একেবারে ঘুম থেকে উঠেই টুকিটাকি নাস্তা, চা, কফি খেয়ে ভাতে দুপুরে রান্নাটা শেষ করে ফেলি। তো আজকে দুপুরে রান্নার পাশাপাশি কালকে স্বপ্ন থেকে রিয়াজের জন্য কিছু স্ন্যাক্স আনছিলাম, সেগুলো ভাজবো ওর জন্য, পাশাপাশি দুপুরে রান্নাটাও সেরে ফেলবো। আর ভাজার একটাই কারণ আমার জামাইয়ের মনটা খুবই খারাপ। ও আমার মন খারাপ কখনো দেখতে পারে না, একটু একটু কিছু হইলে আমি সবসময় মুখ কালো করে বসে থাকি, যেটা ওর দুই চোখের শত্রু। তো তাই ও রাগ করে চলে গেছে বাসার থেকে। আমি ভাবছি যে ও আসার আগে ওর জন্য একটু সারপ্রাইজ করে রাখি। ও হ্যাপি, আমিও হ্যাপি। আর সত্যি বলতে কি, আমার দুনিয়াতে আমার হাজব্যান্ড ছাড়া কেউই আমাকে কখনো বুঝছে না, তো তাকে আমি কষ্ট দিয়ে কখনোই শান্তিতে থাকতে পারি না। আমি সবসময় চাই আমার হাজব্যান্ড খুশি থাকুক, আর সে অলওয়েজ চায় আমি খুশি থাকি। সে আমার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে রাজি, তো আমি তার জন্য কেন কষ্ট করবো না। আর প্রতিটা মেয়ের কাছে তার স্বামী সবার আগে, আর আমার কাছে আমার হাজব্যান্ড সবার আগে, কারণ সে আমাকে বুঝে, সে আমাকে অনেক টেক কেয়ার করে। কেউ থাকুক না থাকুক, সে অলওয়েজ আমার পাশে থাকে। তো কালকে এই আমগুলো আনছিল, অনেকগুলো আনছে, আমার রাত্রে 1 কেজি খাওয়া হয়ে গেছে, কজ আম আমার খুবই পছন্দ। আগেও নিয়ে আসছিল টেস্ট করার জন্য, আমার কাছে ভালো লাগছে, তাই কালকে রিয়াজ 4 কেজি নিয়ে আসছে। অনেকগুলো খেয়েও ফেলছি, তো ভাবলাম যে এখন একটু আম কাটি, আমি খাবো, কারণ রিয়াজ আবার আমটা তেমন খাইতে চায় না, ওর সমস্যা হয়। তো এখানে আমি তেলটা গরম করে ওর জন্য ভেজে ফেলতেছি, এগুলো আগে ভেজে তারপরে, যেহেতু আমি কালকের মাছের তরকারি ছিল, সেহেতু আমি আজকে আর রান্না করব না, ভাবছি শর্টকাট, বুঝেন না, টুনাটুনির সংসার একটু চিটিং তো চলেই। তো এদিক দিয়ে আমার ভাতটা কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, আর 1 পট চালের ভাতে আমাদের হয়ে যায়। আর এদিক দিয়ে কালকে মাছের তরকারি ছিল, আমি খাবো না, কজ আমার দুপুরে ভাত খাইতে ভালো লাগে না, আমি কখনো খাই কখনো খাই না, যদি রিয়াজ জোর করে তাহলে খাই, আমি সবসময় ভাত খাই না। আর এদিক দিয়ে এগুলো ভাজা হয়ে যাচ্ছে, ওদিক দিয়ে আমার বিড়ালের রান্নাটা হয়ে গেছে। এখন শুধু জামার জন্য রান্নলেই কি হবে, নিজে একটু টেস্ট করে দেখতেছি, খুবই মজা হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে এটা, ভাবছি এখন থেকে এইটাই আনবো, আমার কাছেও ভালো লাগছে। আর এগুলো মূলত রিয়াজের জন্য না, আমি এগুলো তেমন খাই না, আমি হলাম আম খাই, মিষ্টি জাতীয় খাবারগুলো বেশি খাই, আর এগুলো রিয়াজের ফেভারিট। এখানে আমার তরকারিটা গরম করা হয়ে গেছে, আমটাও কেটে ফেলছি, আমটা খুবই মিষ্টি ছিল, আর এই আমগুলো কিনা আমার মনে হয় জিতছে রিয়াজ, সবগুলো আম খুবই মজা ছিল বলার বাহিরে। তো আমটা কাটছি, ও আসলে দিব, যদি খাবে। এই দেখেন আমার জামাইয়ের রাগ 2 মিনিটে শেষ, সে অলওয়েজ খুশি থাকে, কিন্তু আমার ভাগিনাটা অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।